নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই যে লণ্ঠন জবা, ঠিক আছে, প্রুনিং আর রিপোর্টিং দুটো এই ভিডিওতে আমি আজকে আপনাদের দেখাবো। এই যে দেখুন লণ্ঠন জবার গাছ, এটা গাছটা অনেকটা বড় হয়ে গিয়েছে। গাছটা একদম ছোট্ট বেলায় লাগিয়েছিলাম, তো সেই ভিডিও অলরেডি এই চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা চাইলে চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন, বা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেইখান থেকেও দেখে নিতে পারেন। এই যে দেখুন একটা ছোট্ট একটা পাত্রে লাগানো আছে, এই যে দেখুন ছোট্ট একটা পাত্রে লাগানো আছে। তো এটা এবার রিপোর্টিং করার সময় হয়ে গিয়েছে, তো এটাকে এবার রিপোর্টিং করে দেব। তো তার জন্য এই যে দেখুন আমি মাটি অলরেডি নিয়ে রেখেছি। তো মাটিটা কীভাবে প্রস্তুত করব আর কীভাবে রিপোর্টিং করব আর কীভাবে প্রুনিং করব, তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই যে দেখুন আমি লণ্ঠন জবা রিপোর্টিং করার জন্য প্রথমে কিছুটা মাটি আগে থেকে নিয়েছি। তো এতে কিছুটা মিশিয়ে দেব জৈব সার, এটা দোকান থেকে কেনা জৈব সার, 2 মুঠো মতো মিশিয়ে দিলাম। কিছু পরিমাণ দিয়ে দেব শিংকুচি, এই যে আর দিয়ে দেব কিছু পরিমাণ হাড়ের কুচি বা হাড়ের গুঁড়ো, এই যে দেওয়ার পরে মাটিটাকে ভালো করে মিক্স করে নেব। এই যে বন্ধুরা দেখুন মাটিটা মিক্স করে নিলাম। এবার এই যে লণ্ঠন জবা গাছটিকে প্রুনিং করে দেব। এই যে বন্ধুরা দেখুন প্রুনিং করে দিলাম। প্রুনিং করে দেওয়ার পর এটাকে এবার রিপোর্টিং করে দেব। রিপোর্টিং করার জন্য এই যে এই ধরনের প্লাস্টিকের টব আমি একটা ব্যবহার করব, 6 ইঞ্চি প্লাস্টিকের টব। প্রথমে এই যে দেখুন বালি এই টবের নিচে দিয়ে দিলাম। এতে কি হবে, ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। দেওয়ার পর প্রথম কিছুটা মাটি এই টবের মধ্যে ভরে নেব। নেবার পর এই পাত্র থেকে এই গাছটিকে বার করে নেব। এই যে বন্ধুরা দেখুন বার করে নেওয়ার পরে এই যে যত ঘাস আছে এই ঘাসগুলো প্রথমে এই মাটি থেকে আলাদা করে দেব। কেন পাত্রে থাকা অবস্থায় এই ঘাসগুলো ঠিক সেইভাবে পরিষ্কার করা যেত না, তাই আমি পাত্র থেকে বার করে ঘাসগুলোকে পরিষ্কার করে দিলাম। এই যে বন্ধুরা দেখুন কত সহজেই ঘাসগুলো পরিষ্কার করা গেল। তো এবার এই নিচের দিকের মাটিটা কিছুটা কেটে বাদ দিয়ে দেব। এই যে বন্ধুরা দেওয়ার পর এই যে টবেতে এটি ভালো করে সেট করে লাগিয়ে দেব। দেওয়ার পর আবার এই ধার দিয়ে মাটি দিয়ে ভর্তি করে দেব। এই যে বন্ধুরা দেখুন
এই যে বন্ধুরা দেখুন রিপোর্টিং করা হয়ে গেল। তো এতে এবার খালি জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা জল দেওয়া হয়ে গেল। তো এই গাছটিকে কিছুদিনের জন্য ছাওয়াতে রেখে দেবো। কিছুদিনের জন্য বলতে যতদিন না এই ডালগুলো থেকে নতুন ডাল বের হয় ততদিন এই গাছটিকে ছাওয়ায় রেখে দেবো। তো বন্ধুরা আগামী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আজ এই পর্যন্ত।